ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আর আকর্ষণীয় ভিডিও। তো তোমরা মন দিয়ে দেখো, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর দিন রাত্রেবেলাতে। আমার সেদিনকে শোরুম ছিল, কিন্তু আমি সারাদিন যেহেতু বেরোতে পারিনি, ভাইয়েরও মনটা খারাপ ছিল আর আমার সোনা মায়ের তো মন খারাপ ছিলই, মায়ের সাথে ঘুরতে যেতে পারেনি। তো সন্ধ্যাবেলাতে শোরুম থেকে যাওয়ার পরে আমি, ভাই আর সোনামা বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে। এটা হচ্ছে আমাদের সিউড়ির বেণীমাধব স্কুল। সরস্বতী পুজোতেই সবথেকে সিউড়ির মধ্যে স্কুলে, বেণীমাধব স্কুলে সবথেকে ভালো করে সরস্বতী পুজোর প্যান্ডেল। এটা এই বছর নয়, এটা প্রতি বছরই আমি দেখে আসছি। যতদিন আমরা ঠাকুর দেখতে বেরোই ততদিনই আমরা দেখে আসছি যে বেণীমাধব স্কুলে কিন্তু কিছু না কিছু প্যান্ডেলের নতুনত্ব থাকেই প্রতি বছর। তো এই বছরও দেখো এত সুন্দরভাবে পুরো স্কুলটাকেও সাজিয়েছিল আর পুরো প্যান্ডেলটাকেও এত সুন্দরভাবে করেছিল ছোট ছোট বাচ্চারা। তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত মানুষকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কারণ সরস্বতী পুজো আমাদের এখানে খুব ধুমধাম করে হয় না। এই 3-4টে স্কুল আছে, সেই স্কুলগুলোতেই ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে সাজায় যাতে সবাই কিন্তু বেরোয় রাত্রেবেলাতে ওদের ঠাকুর দেখার জন্য, লাইটিং দেখার জন্য। আরও নানা রকম অনেক কিছু থাকে। আগের বছরে যেমন তারা হাতের কাজ নিয়ে অনেক কিছু করেছিল, সব ছোট ছোট বাচ্চারা তাদের হাতের কাজ করেছিল, দুর্দান্ত হয়েছিল। যেহেতু আগের বছরের ভিডিও নেই, না থাকলে তোমাদের দেখাতাম, খুব সুন্দর করেছিল। আর এই বছরও দেখো ওদের স্কুলে এত ভিড় হয়েছিল, আমি কিন্তু ওখানে গিয়ে ভিড়ের মধ্যেও ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই হাঁড়িগুলোর মধ্যে যে কাজগুলো করা রয়েছে, রঙের তুলির কাজ, সেই কাজগুলো কিন্তু সব ছাত্ররাই করেছে। আর বেণীমাধব স্কুলটা কিন্তু ছাত্রদের মানে ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল নয়। তো ছেলেরাই কিন্তু সব এত সুন্দর করে সাজিয়েছে আর সেই কলকাগুলো এত সুন্দরভাবে করেছে, একদম প্রমিনেন্ট হয়েছে। দেখো আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সব দেখতে দেখতে। আর ঠাকুরটাও করেছিল খুব সুন্দর, এত সুন্দর করেছিল ঠাকুরটা, মনে হচ্ছিলো যে ঠাকুরের কাছে খানিকক্ষণ বসি। কিন্তু সোনামা যা বদমাশি করছিল সারাদিন, আর ওখানে গিয়ে তো আরও বদমাশি করছে, যে এত কার্টুন দেখেছে, এত ছবি আঁকা রয়েছে, ওইগুলো নিয়েই কিন্তু মাতামাতি করছে। আর শুধু বেদির উপরে ওঠার জন্য ও আমাকে বারবার করে বলছিল যে আমি উপরে উঠবো, উঠে বসবো। কিন্তু আমি তো ওকে উপরে উঠতে দিইনি, উপরে তো এত নোংরা ছিল। আর ধরো পুজো হয়েছে, পুরো ধূপকাঠির ছাই যজ্ঞ হয়েছে, সব কাঠ ফাট সব পড়েছিল, তো সেহেতু উপরে ওকে উঠতে দিইনি। তারপরে আমরা চলে গেছিলাম বাইরের দিকে। আর একটা ছোট্ট মতন ঠাকুর করেছিল, যেটা তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে। আর এখানে 3-4টে স্কুলেই কিন্তু আমরা দেখতে যাব বলে, ঠাকুর দেখতে যাব বলে কিন্তু বেরিয়েছিলাম। তো যেহেতু সবাই দেখতে পায় না, তো বাড়িতেও থাকে, অনেকে জানেও না যে এই যে খুদে খুদে বাচ্চাগুলো এত সুন্দর প্যান্ডেলটা করেছে। সেহেতু আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখতে পারে তাহলে আমারই ভালো লাগবে। এত সুন্দর করে সব সাজিয়েছে, এত সুন্দর করে সব কালার করেছে। তারপরে এই দেখো খড় দিয়ে আবার পুরো একটা ঘর বানিয়েছিল, অসাধারণ হয়েছিল পুরো প্যান্ডেলটাই। আমি পুরো প্যান্ডেলটার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। এ দেখো এত ভিড়, আর সোনামা কিন্তু হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছিল, মানে ও আমার কোলেও চাপবে না আর আমার ভাইয়ের কোলেও চাপবে না। তো সেহেতু ওকে বললাম যে ঠিক আছে, আমি ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, ভাই তুই একটা ভিডিও কর। দেখো স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছিল, স্কুল লাগছিল না, মানে পুরো প্যান্ডেল এত সুন্দর লাগছিল, কি বলবো, বলার কিছু নেই। তারপরে আমরা চলে গেছিলাম চন্দ্রগতি স্কুল। বেণীমাধব স্কুল, চন্দ্রগতি স্কুল আর জেলা স্কুল, এই সিউড়িতে 3টে ছেলেদের স্কুলই খুব ভালো সরস্বতী পুজোর প্যান্ডেল করে। আর এটা চলে গেছিলাম সিউড়ি চন্দ্রগতি স্কুলে। তো চন্দ্রগতি স্কুলে করেছিল কিন্তু অর্ধচাঁদ, মানে আর্ধেক চাঁদ, এইরকম টাইপের একটা প্যান্ডেল করেছিল। লাইটিংটাও কিন্তু দেখো এত সুন্দর করেছিল, তুলো দিয়েছিল, উপর দিকে তুলো দিয়েছিল। আর যেহেতু বাচ্চারা করে এই প্যান্ডেলটা, তো ওরা যেমনই করুক না কেন খুব সুন্দরই করে। আর এখানকার ঠাকুরের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, দেখো তোমরা দেখতেই পাবে। সোনামাকেও আমি বসিয়েছিলাম,
আর সাইডে সাইডে পুরো প্যান্ডেলের সাইডে কিন্তু প্রত্যেকটা বাচ্চার হাতের কাজগুলো কিন্তু স্যাররা মেনশন করেছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোনের সাথে মানে মস্তিষ্কের যে একটা লিঙ্ক হয়ে যাচ্ছে, একটা বাচ্চা সেটা মাথা থেকে বার করেছে যে আমরা সবসময় ফোন ঘাঁটছি, সেই ফোনটা থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের পুরো মাথার মধ্যে ঢুকছে, সেটা কিন্তু অনেক ক্ষতি করছে। ফোন যেমন উপকারী ফোন কিন্তু তেমন অপকারীও। তো সেই কাজটাই কিন্তু ও তুলে ধরেছিল, বেশ ভালো লেগেছিল। অনেক রকম হাতের কাজ ছিল, তার মধ্যে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, যেটা তোমাদেরকে দেখালাম যে ফোনের রশ্মিটা কিভাবে মাথার মধ্যে ঢুকছে, তারপরে কিন্তু ব্রেনটাকে কিভাবে আউট করে দিচ্ছে, মানে ফোনটা ব্রেনটাকে কিভাবে আউট করছে সেটাই কিন্তু ও লেখাও ছিল, অনেক কিছু লিখেও ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম প্রাইমারি স্কুলে। এখানে মানে চন্দ্রগতি স্কুলেরই একটা প্রাইমারি আছে, সেই প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল। আর এখানকারই একটা ছোট্ট বাচ্চা কিন্তু ঢাক বাজাচ্ছিল, ঢাকটাও অসাধারণ বাজিয়েছে। কারণ এত ছোট বাচ্চার মধ্যে এত প্রতিভা, যেটা তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না। যেহেতু আমি ফোনে ভিডিও করেছি আর প্রচুর ওখানে লাইট ছিল আর প্রচুর ওখানে সাউন্ড ছিল, সেই সাউন্ডটা দিলে তো আমাদের ভিডিওর মধ্যে কোনো ব্যাড রিপোর্ট আসতে পারে, সেই জন্য আমি পুরো সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি, নাহলে তোমাদেরকে ঢাকের আওয়াজটা শোনাতাম। ঢাকটা এত সুন্দর বাজিয়েছিল, মানে ঢাকুরিয়ার থেকেও ভালো বাজিয়েছিল। আর এদিকে দেখো আমার সোনামা কিন্তু ওই যে ঢাক বাজাচ্ছে ওকে দেখেই কিন্তু আমার সোনামাও নাচ করছিল। তো ঢাকটা অসাধারণ বাজিয়েছিল, কারণ ঢাকটা ভাই শিখেছিল হয়তো, তো প্র্যাকটিসও চাই। যে কোনো কিছুই করতে গেলে তার আগে প্র্যাকটিস করতে হয়। হাতের কাজ বলো, ছবি আঁকা বলো, গান বলো, নাচ বলো, যে কোনো কিছুই করতে গেলে কিন্তু তার আগে প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। তো ওই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম কিন্তু জেলা স্কুলে। এখানকার স্টুডেন্টরাও কিন্তু খুব ভালো, মানে খুব বুদ্ধিমতী হয়। স্কুলের বুদ্ধিমতী ছেলে বলবো না, যে কোনো ছেলেও যদি ছোট থেকে ভালো করে পড়াশুনো করে, মানে নিজের বুদ্ধি বার করে, সে যে স্কুলেই পড়ুক না কেন সেই স্কুলেরই কিন্তু খুব ভালো নাম হয়। আর এই যে এই তিনটে স্কুলের কথা বললাম, এই তিনটে স্টুডেন্টরা কিন্তু খুবই পড়াশুনোও করে আর খুব বুদ্ধিমতীও হয়। তারা ছোট থেকে যেহেতু পড়াশোনার মধ্যেই থাকে, সেহেতু তারা কিন্তু নানা রকম চিন্তাভাবনা করেই এইসব করে। আর এখানে যেখানে গেছিলাম জেলা স্কুলে, এই ছাত্রছাত্রীরা করেছিল কিন্তু পট খেলা, যেটা আমাদের মানে পট খেলা তো আগে খুব প্রচলন ছিল, এখন কিন্তু পট খেলাটা একদমই উঠে গেছে, নেই বললেই চলে। তো সেহেতু তারা কিন্তু যে মানে আগেকার যেটা চল ছিল সেটাকে তুলে ধরেছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।